শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। তো আজকে প্রচণ্ড কাজ আছে। আজকে বাবনি, তো কালকে মকর সংক্রান্তি, সেই জন্য পুজো হবে বাড়িতে, তাই লাতা ঝাঁটা সব কিছু দিতে হয়েছে। সেই জন্য আমি আর বিকেলে আসতে পারিনি। তো একবার সন্ধ্যের সময় এসেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে সবটা। আর আজকে আমাদের পিঠে হবে। তো দেখো, এই যে গোটা উঠোনটা লাতা দেওয়া হয়েছে, আর একটুকু বাকি রয়ে গেছে, সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য এটা আমার শাশুড়ি মা দিচ্ছিলো। আর চলো ভেতরে, আমি এখানটায় লাতা দিয়েছি, এই ঘর পুরোটা, ওপাশটা বাকি রয়েছে, গাড়ি রয়েছে বলে। তো এই যে পুরোটাই ভিজে গেছে, সেঁতে গেছি ঘরগুলো। ও দুটা 4-5টা লাতা দিয়েছি। তো চলো, বেটু কি ফল নেবে? আবার তিলা। চলো রান্নাঘরে। দিনেও আমাদের পিঠে হবে, তাই আমি এই পাশটা মানে উনুনটা ভালো করে লাতা দিয়ে দিয়েছি। তো চলো, আমি পিঠে বানাবো, তখন দেখা হচ্ছে। তার আগে একটু দেখে নাও, এখানে বাবনি বাঁধা হবে, সেই জন্য বাবা সবকিছু রেডি করছে। মা ওই পাশটা লাতা দিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, সবকিছু রেডি করে নিয়েছি। তো দেখো, এইদিকে দেখো, আমি 3টে এঁথাল করেছি। মা লক্ষ্মীর এঁথাল করতে হয় 3টে, তাই 3টে করেছি। তো বাবনির দিনে না সংক্রান্তির দিনে 3টে এঁথাল করতে হয়, সেটা আমার মনে নেই। তো যাই হোক, আজকেও করে নিয়েছি, তো কালকেও করা হবে। আমাদের 2 দিন পিঠে বানাতে হয়। তো আজকের দিনে যা হোক পিঠে বানালেই হবে। আর আমি যেহেতু কোনো পিঠা জানি না এই পিঠাটি ছাড়া, তো যাই হোক, এইটা আমি বানাচ্ছি। দেখো কীরকম করে বানাচ্ছি। এই পুর পিঠাটা নারকেলের পুর ভেজে একটু লেচি কেটে বাটির মতন করে পুরটা দিয়ে তো করে নিচ্ছি সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ। তো আমি এই পিঠাটাই ফার্স্ট টাইম বানাচ্ছি, আর এই বছর থেকে আমি বানাচ্ছি নিজে থেকে। তো এইটাই শিখেছি, আর কোনো পিঠে জানি না, তাই এটাই বানাচ্ছি আজকের দিনে যে কোনো পিঠে বানালেই হবে। আর কালকে সংক্রান্তি দিন ওই লক্ষ্মী পুজো হবে, আমাদের খামার পুজো। খামার পুজোর দিন আমাদের এই লক্ষ্মীর এঁথাল করতে হয়, যেটাকে বলে এই যে 3টে এঁথাল করে ওই পুর পিঠেটি বানাতে হয় আমাদের এইদিকে। এইটাকে পুর পিঠে বলে, নারকেলের কপির পুর পিঠে খুব সুন্দর হয়। তো আমি বানাইনি, অন্য একদিন বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এটা যেমন নারকেলটা দিচ্ছি এই লেচির মধ্যে, আর সেটা ওই কপি তরকারি করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি এটা সিম পিঠার মতন করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। অল্প অল্প করে ডিজাইন করে নিয়েছি। তো দেখো, এখানে ফাইনালি পিঠেটা হয়ে গেছে। যখন হাঁড়ির মধ্যে দিই তখন তোমাদের সাথে শেয়ার করিনি। হাঁড়ির মধ্যে জলটা ঢেলে দিচ্ছি, তার কারণ এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ছেড়ে গেল। আর জল না দিলে ভালো করে ছাড়বে না, চিটি রয়ে যাবে। তো তোমাদের দাদা ভাইকে এই থালার মধ্যে দিচ্ছি। অল্প করেই করেছি, আর কত রকম ডিজাইন করেছি। তো দেখো, তোমাদের দাদা ভাই এখন